দিনের আলো কিংবা রাতের আঁধার, অপরাধীদের জন্য এখন সবই এক। অনেকটা ফ্রি স্টাইলে চলছে রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। রাজধানী এবং আশপাশের জেলায় এই প্রবণতা সবচেয়ে বেশি। ছিনতাইকারীদের জবানিতেই মিলল এমন তথ্য। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ছিনতাইকারীদের মুখে ছিনতাইয়ের এমন বর্ণনাই বলে দিচ্ছে কতটা সুখের সময় পার করছে তারা। বছরে এটা না দিলে চাকুদা পোজ দিল, নাহলে পার দিল, এবার লগে টাকানো একটা মোবাইল আছে, ওই মোবাইলটাই লয়ে গেল। তাদের অত্যাচারে রাস্তাঘাটে চলা মানুষজন কিভাবে অসহায় হয়ে পড়ছেন জানা গেল তাও। খাবার দিয়া স্বর্ণের চেন নিয়ে যাইতেছে, কেউ ফোন নিয়ে যাইতেছে, চেন চুল মহিলা চিরামুলা লয়ে জায়গা। সম্প্রতি মিক্সার জিসান নামের এক বাইকারের ফেসবুকের ভিডিও থেকে জানা যায় কতটা অনিরাপদ হয়ে উঠেছে রাস্তাঘাট। ভাইরাল হওয়ার কারণে জিসানের ঘটনা আলোর মুখ দেখেছে, তবে অধিকাংশ ঘটনাই ধামাচাপা পড়ে থাকে। যদি নিয়মিত মামলা রুজু করা হয়তো তাহলে তারা আইনগতভাবে একটু হইলেও ধাক্কা খাইতো। এই জিডিএনটিতে তারা গ্রেপ্তার হচ্ছে না, জিডি হচ্ছে কি হারানো জিডি, তাহলে অপরাধীরা আরও বেশি উৎসাহিত হচ্ছে। ছিনতাইকারীরা নির্দিষ্ট টার্গেট করে নিরাপদ স্থান বুঝে তাদের সব কেড়ে নেয়। কখনো কখনো তাদের তুলে নিয়ে সাথে থাকা টাকার পাশাপাশি আদায় করে বাড়তি টাকাও। অনেক জঙ্গল আছে বুঝছেন, ওই জায়গায় নিয়ে বাইন্দা মার দূর করার পরে আমার বাড়িতে ফোন দিছে, 1,80,000 টাকা দাবি করছিল, পরে হারা দিতে পারে না, পরে 11,000 টাকা দিছে। সব ক্ষেত্রেই তারা দেশি অস্ত্রের ব্যবহার করে, কখনো কখনো কুপিয়ে আহত করে অনেককেই। আর এর কাছে অস্ত্র থাকে তো আমি জানি না, একটা পিঠে দিয়ে ধরছে, একটা সামনে দিয়ে ধরছে, মোবাইল দিয়ে যা আছে সব কিছু দিয়ে তাই দিয়া দিলাম। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি সহ অপরাধ কতটা বেড়েছে তা জানতে আমরা 4 জন পেশাদার ছিনতাইকারীর সাথে কথা বলেছি, যারা দীর্ঘদিন ধরে রাজধানী যাত্রাবাড়ি, কাঁচপুর, সাইনবোর্ড সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে যুক্ত। মাদক সেবন আর মাদক বিক্রি চক্রেও আছে তারা। মাদক এমন একটা চাপ দেয়, মানুষ বেড়া বানায়, মাথা বেড়ে না উঠে যায়, যারা দেয় হারি চাকু মুখে ঠেকায়। নেশা পানি শিখ গেলাইছি বন্ধু বান্ধবের লগে চুল্লা, এই নেশার কারণে আর কি এই জায়গায় চুলাইছি। সাধারণত টার্গেট ফিক্সড করে সুবিধামতো স্থানে অস্ত্র ঠেকিয়ে চলে ছিনতাই। তারা বেশিরভাগ সময় পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভালো একটা ছেলে গেলে ডাক দিয়া রাইখা খাড়া করায়া চেক কইরা, ঠিক আছে কয় এই খারাপ কাজ করতেছে, এইসব কথা কইয়া ছেঁড়ার পকেটে যা আছে সব নিয়ে নেয়। এছাড়া যানবাহনে থাকা লোকজনের মোবাইল, মেয়েদের কানের দুল, গলার চেন এসব ছিনিয়ে নেয়। গাড়ি ঘোড়া আটকাইয়া ভাঙচুর করে না, বিষয় যা চাই তা দিয়ে দিলে সুন্দর করে। দ্রুততার সাথে তাদের অপারেশন শেষ করতে অনেক সময় দেশীয় অস্ত্র এবং পিস্তল দিয়ে ভয় দেখায়, কখনো কখনো করে আঘাত। জাগুর দিয়ে মনে করেন করে দৌড়াইছে, তো দৌড়ানোর পরে আমরা মনে করেন বোম মাইরা বা দাউসেরি দিয়া কোবাইয়া আমরা চলে এসেছি। পুলিশ বলছে ছিনতাই সহ রাস্তাঘাটের অপরাধ দমনে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। যে যে স্থানগুলোতে আমাদের সদস্য মোতায়েন রয়েছে তাদেরকে কিন্তু আমরা লাইভ লোকেশনের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে মনিটরিং করছি এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সিনিয়র অফিসাররা তাদেরকে ইন্সপেকশন করছে। আলী আহমেদ, 21 টেলিভিশন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এখন